কখনো কি ভেবে দেখেছেন ফুটবল ম্যাচের দৈর্ঘ্য কেন 90 মিনিট হয়? আমরা আন্তর্জাতিক থেকে শুরু করে ঘরোয়া লিগ সব জায়গায় দেখি একটি ফুটবল ম্যাচ 90 মিনিট পর্যন্ত হয় এবং প্রয়োজন ভেদে পরবর্তীতে অতিরিক্ত সময় বাড়ানো হয়। ইতিহাসের শুরু থেকে এখন অবধি এর ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আপনি কি এর পেছনের কারণ জানেন? শুনলে অবশ্য চমকে যাবেন। তো চলুন আজ আমরা জানবো কেন ফুটবল ম্যাচের দৈর্ঘ্য 90 মিনিট করা হয়েছিল। ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডে। 1863 সালে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয় এবং ধীরে ধীরে নিয়মকানুন নির্ধারিত হতে থাকে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো একদম শুরুতে তারা ম্যাচের সময়সীমা বা একটি দলে কতজন খেলোয়াড় থাকবে সেসবের কোনো উল্লেখ করেনি। 1850 ও 1860-এর দশকে ইংল্যান্ডের শেফিল্ড ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফুটবল শহর। বিশ্বের প্রাচীনতম ক্লাব শেফিল্ড এফসি গঠিত হয় 1857 সালের 24 অক্টোবর। এক বছর পর এই ক্লাব শেফিল্ড রুলস নামে ফুটবলের কিছু নিয়মকানুন প্রকাশ করে, কিন্তু সেখানেও ম্যাচের সময়সীমা বা খেলোয়াড়ের সংখ্যা নিয়ে কোনো নির্দিষ্ট নির্দেশনা ছিল না। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে এই 90 মিনিটের নিয়মটি আসলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর বহু ইতিহাসবিদ আলাদাভাবে নিজেদের মতো দিয়েছেন। ইতিহাসবিদ অ্যাড্রিয়ান হার্ভি তার গবেষণা গ্রন্থ ফুটবল দ্য ফার্স্ট 100 ইয়ার্স এ লিখেছেন, 1850 এর দশকের শেষ দিকে শেফিল্ডের ম্যাচগুলোতে প্রতি দলে 20 জন করে খেলোয়াড় থাকতো এবং খেলাটা চলতো 2 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ খেলোয়াড়দের সংখ্যা অনুযায়ী এর সময়সীমা নির্ধারণ করত তৎকালীন পরিচালকরা। 1866 সালে প্রথম 90 মিনিটের ফুটবল ম্যাচের প্রামাণ্য নথি পাওয়া যায়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের দুটি দল, লন্ডন এবং শেফিল্ড। এটি প্রথম 90 মিনিটের ফুটবল খেলা। এরপর থেকে চলে আসছে 90-এর ট্র্যাডিশন, সঙ্গে বিরতি 15 মিনিটের। ইতিহাসবিদেরা মনে করেন সম্ভবত ট্রেনে শেফিল্ড থেকে লন্ডন যাওয়া আসার সময় মাথায় রেখেই ওই ম্যাচের সময়সীমা নির্ধারিত হয়েছিল। এরপর থেকে এই 90 মিনিটের রীতি জনপ্রিয় হয়ে ওঠে। অনেকে আবার মনে করেন ফুটবল মাঠের এই সময়সীমা সংখ্যার প্রতি এক ঐতিহাসিক আসক্তি থেকে এসেছে, যার শিকড় মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত। মধ্যযুগের সময়কে 60 মিনিটে ভাগ করে রাখার যে ধারা অব্যাহত ছিল তা থেকেই হয়তো এই 90 মিনিট এসেছে। কারণ এখন যেমন 100-কে পূর্ণাঙ্গ সংখ্যা ভাবা হয়, মধ্যযুগে 60-কে তেমন পূর্ণাঙ্গ সংখ্যা ভাবা হতো। সে যাই হোক, এর মূল কারণ অবশ্য ছিল ম্যাচের ভারসাম্য বজায় রাখা। খেলোয়াড়রা যেন ক্লান্ত না হয়ে পড়ে, আবার খেলা যেন খুব ছোট না হয়। ঠিক যেমন ব্যাটারিতে চার্জের একটা সীমা থাকে, তেমনি খেলোয়াড়ের শক্তিরও একটা সীমা থাকে। 90 মিনিট আবার ভাগ করা হয় 2 ভাগে। প্রথমার্ধ 45 মিনিট, এরপর 15 মিনিটের বিরতি, তারপর দ্বিতীয়ার্ধ আরো 45 মিনিট। এই বিরতির মাধ্যমে খেলোয়াড়রা বিশ্রাম নিতে পারে, কৌশল পুনর্বিন্যাস করতে পারে এবং দর্শকরাও একটু দম নিতে পারে। তবে ম্যাচের দৈর্ঘ্য সবসময় 90 মিনিটেই সীমাবদ্ধ থাকে না। মাঝে যদি ফাউল, চোট বা সময় নষ্টের ঘটনা ঘটে, রেফারি তখন অতিরিক্ত কিছু মিনিট যোগ করেন, যাকে বলে ইনজুরি টাইম বা স্টপেজ টাইম। এছাড়া কোনো ম্যাচ যদি নির্ধারিত 90 মিনিটের পরেও সমতায় থাকে, তাহলে কিছু নির্দিষ্ট প্রতিযোগিতায় অতিরিক্ত সময় এবং প্রয়োজন হলে টাইব্রেকারও অনুষ্ঠিত হয়।